আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল 6:30টায়। এখন হচ্ছে আজকে শুক্রবার, আমার ছেলেদের স্কুল আজকেও খোলা, তো ওদের টিফিন রেডি করে দিচ্ছিলাম। আমি এখানে দিয়েছিলাম আজকে বার্গার, আর গতকাল যে পিঠা বানিয়েছিলাম তেলের পিঠা, সেই তেলের পিঠা দিয়েছি 2 পিস করে, আর বার্গার দিয়েছি। শুক্রবার ওদের হচ্ছে হাফ ক্লাস থাকে, তো আজকেও বড় ছেলের পরীক্ষা ছিল, তো আমাকে যাওয়ার সময় ওরা বলে যাচ্ছিল যেন আমি ছোট ছেলেকে যেয়ে নিয়ে আসি স্কুল থেকে। তো যে ওদেরকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে আমি এখন হচ্ছে ঘরের সব কিছু পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব আর কি। এই যে আমার কিন্তু বিছানা খাতা গোছানো হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আমি এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নেব। তো যে এখনও প্লেট বাটি ধোয়া হয়নি, সব এলোমেলো হয়ে আছে। আর এদিকে আজকে একটু মুরগি ভিজিয়ে নিয়েছি, মুরগি রান্না করব, তাই এখন এগুলো পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে আমি স্কুলে যাব ছেলেকে আনতে। যেহেতু আজকে হাফ ক্লাস, আজকে আগেই ছুটি হয়ে যাবে, 11:30টায় ছুটি হয়ে যাবে, তো আমাকে 11টার মধ্যেই ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে। আমার যেতে একটু সময় লাগে, ওরা গেলে 10 মিনিট আগে ওরা বের হয়ে যায়, 10-15 মিনিট আগে। আমার 20-25 মিনিট আগে বের হলেও আমার দেরি হয়ে যায়, আমার হাঁটাটা একটু স্লো তার জন্য। তো লিফট আসতে দেরি হচ্ছিল, আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে কিন্তু সুইমিংটা দেখতে সুন্দর লাগে, তারপরে রাস্তার যে ভিডিও সেটা দেখতেও ভালো লাগে। এখানে যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছেন, তারপরে যে টিনের উপর ছোট ছোট, এগুলো সব কিন্তু কবুতর। খুবই ভালো লাগে দেখতে, অনেক দূর থেকে তো এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে সুন্দর লাগে। এই যে এর মধ্যে কিন্তু লিফট চলে এসেছে, আমি লিফটে উঠে গেলাম, আর এখন চলে যাব হচ্ছে ওদেরকে আনতে। এই যে এর মধ্যে চলেও এসেছি, নিচে বের হয়ে গেলাম। এখন বাইরে কিন্তু অনেক রোদ ছিল, বেলা 11টা, তো এত রোদ ছিল তাকানো যাচ্ছিল না, অনেক বেশি গরম ছিল। অন্যান্য স্কুলেও ছুটি হয়ে গেছে, দেখলাম অনেক গার্জিয়ান বাচ্চাদের নিয়ে আসছে। আমি এখন চলে যাই। এই যে দেখেন কার্পেটের উপর চলে আসলাম, এই যে বালুর মাঠের উপর যে কার্পেট বিছানো থাকে। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি কিন্তু আজকে এই দেখেন অনেক ছেলেরাই চলে যাচ্ছে, এগুলো সব হচ্ছে স্কুলের ছাত্র, ওদের স্কুলেরই, এই যে ড্রেস দেখেই বুঝতে পারছেন হয়তো। তা আমি এখানে এসে একটা ভোকাস খেয়ে গেলাম আজকে। এই পর্যন্ত আসার পরই দেখি যে ব্রিজের ওই মাথায় ওদের দেখা যাচ্ছিল, আমি এখান থেকে উঠছিলাম আর ওই পাশে ওদের দেখা যাচ্ছিল। আপনাদের দেখানোর জন্য আমি একটু এখন কাছাকাছি চলে যাচ্ছি, যেন আপনারাও ভালো মতো দেখতে পারেন। আসলে আমার আসতে দেরি হয়ে গিয়েছিল, আমার হাঁটা স্লো, তাই আমি একটু আগেই বের হয়েছি, তারপর এতটা দেরি হয়ে গেছে বুঝতে পারিনি। ওই যে দেখেন, দেখে বুঝতে পারছেন, ওই যে আমার সদস্যরা সব চলে এসেছে, এই যে ওরা 2 ভাই আর ওদের বন্ধু। তা আমি জিজ্ঞাসা করতেছিলাম কী ব্যাপার, তোমাদের নাকি বড় ভাইয়ের নাকি আগে ছুটি হয়ে যাবে? তা বললো যে না, শুক্রবার বিধায় পরীক্ষার জন্য বড় ভাইয়ের পরীক্ষাটাও একদম ফার্স্ট পিরিয়ডেই শুরু করেছে, যার জন্য একসাথেই ছুটি হয়ে গেছে সবার, একসাথেই চলে এসেছে ওরা। আর কি করা, আমি ওদেরকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আমার কষ্ট করে ফাও আসতে হলো, বিশাল বড়টা ধোকা খেলাম, আমি ঢস খেলাম, যাই বলেন না কেন। ভালোই, ওরা খুব মজা পাচ্ছিল এই জন্য। আর আমার বড় ছেলে দেখেন ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারছিল না, নিয়ে হাঁটছিল, আপনাকে অনেক কষ্ট হয়ে গেছে, পরীক্ষা দিয়ে অনেক সময় লেগেছে পরীক্ষা দিতে। বলছিলাম ব্যাগটা আমাকে দাও, দিবে না। তারপরে ছোট ছেলের কাছ থেকে পরে ব্যাগটা নিই, তারও কষ্ট হয়ে যাচ্ছিল, ওদের ব্যাগগুলো অনেক ওজন ছিল আর কি। তো ওদেরকে নিয়ে বাসায় চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছিলাম, এই যে মুরগি ভিজিয়ে রেখে গেছিলাম, সেই মুরগি আলু দিয়ে একটু এটা ঝোল ঝোল করে রান্না করব। আর এপাশ থেকে রান্না করছিলাম পাতাকপি ভাজি, যে ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে, আর 2-1 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিব। এটা একটু পানি শুকিয়ে গেলে আমি ভাজা করে এটা বন্ধ করে দিব আর কি। আর আজকে রান্না করব পোলাও, যেহেতু শুক্রবার, তো পোলাওটা রান্না করি। আজকে হচ্ছে রাজকীয় পোলাও বলতে পারেন, নবাবী পোলাও। প্রথমেই হাঁড়িতে দিয়ে দিলাম তেল, তারপর দিলাম একটু দারুচিনি, এলাচি, একটু ভাজা হলে তারপর দিয়ে দিলাম বাদাম, কাজু আর কিশমিশ বাদাম। বাদামটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, যখন বাদামটা ভাজা হবে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে,
তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে চাল দিয়ে দিলাম 4.5 পট। চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। একবারে আমি 5-6 মিনিটের মতো একটু থেমে থেমে চুলার আঁচটা মাঝারিতে রেখে ভেজে নিব। চালটা যত ভাজা হয় তত সুন্দরই কিন্তু একটা ঘ্রাণ আসে। আপনারাও চেষ্টা করবেন পোলাওটা এরকম সময় নিয়ে ভাজার জন্য। ভাজা হয়ে গেলে আমি আরেক পাশে গরম পানি দিয়ে রেখেছিলাম। যতটা চাল তার ডবল পানি দিচ্ছি এখানে। আর এখানে আমি আধা কাপের মতো একটু কম পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এখন এটাকে ঢেকে রেখে দেব। আর এপাশ থেকে যে আধা কাপ পানি কম দিয়েছিলাম সেই পানির মধ্যে আমি এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দিয়ে দেবো একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। এটা দিয়ে আমি রেডি করে রেখে দেবো। আর এর মধ্যে যে ভাতটা ঢেকে রেখেছিলাম গরম পানি দিয়েছি, যার জন্য হয়ে গিয়েছে তাড়াতাড়ি। এই যে পানিটা ফুটে উঠেছে দেখেন। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা একটু মাঝারি থেকেও একটু কম করে দিব। কম করে দিয়ে ঢেকে আরও পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করব। পানিটা যখন এই যে আমার এরকম শুকিয়ে আসছে, প্রায় সামান্য একটু পানি আছে নিচে, দেখেই হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে যে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে উপরটা সমান করে দিয়ে এখন আমি যে দুধটা গুলে রেখেছিলাম রং দিয়ে ফুড কালার দিয়ে আমি এখন এখানে দিয়ে দিব ফুড কালারগুলো। দিলে আর কি দেখতে ভালো লাগে, এটা অপশনাল, না দেওয়ালেও কোনো অসুবিধা নেই। দিয়ে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। 2 টেবিল চামচের মতো ঘি আমি এভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পর চলে আসলাম। আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে মিক্স করে দিব যেন ঘিটা সব জায়গায় ছড়িয়ে যায়, ঘির ঘ্রাণটা ছড়িয়ে যাবে আর কি। এরপরে ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢেকে এটাকে দমে রাখবো 20 মিনিটের মতো। আর আমি সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, ভালো মতো ঢেকে দমে রেখে দেবো। আর এদিক থেকে দেখেন আজকে আমাদের বাসায় মিস্ত্রি এসেছিলো, নেটের একটু ডিস্টার্ব দিচ্ছিলো, তার জন্য মিস্ত্রি এসেছিলো। আমি পুরোটা রান্না করেছি, তত সময় মিস্ত্রি ছিল। এই যে এখনও মিস্ত্রি আছে, একটু বের হয়েছে, ওরা কী জানি কাজে একটু নিচে গেছে। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমি সেই রান্না শুরু থেকে রান্নাঘরে, সেই থেকে 3:30 পর্যন্ত মিস্ত্রি ছিল, রান্নাঘরেই ছিলাম। এই জন্য আজকে আর কোনো কিছু পাত্রে ঢালিনি, এভাবে হাঁড়ি ধরেই নিয়ে এসেছি 3:30টার সময়। সবার ক্ষুধা লেগে গেছে, আমারও খুব ক্লান্ত লাগছিল। এই যে সব পাত্রেই নিয়ে চলে এসেছি। আর কোনো কিছু আজকে আর বাটিতে ঢাললাম না। যে পোলাও আর মুরগি গোশ আলু দিয়ে রান্না করেছি, যেটা একটু ভিজা ভিজা, আর এই যে সেই পাতাকপি ভাজি। অনেক ক্ষুধা লেগেছিলো, খেয়ে নিয়েছি, আপনাদের আর দেখাতে পাইনি। এখন একটু পোলাওটা একটু বাটিতে উঠিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। এভাবে কিন্তু আপনারাও পোলাও রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ঘির ফ্লেভার, বাদামের ফ্লেভার, প্রত্যেক কামড়ে কামড়ে একটা বাদাম, খুবই টেস্টি হয় এই পোলাওটা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আমাকেও জানাবেন ট্রাই করলে কেমন লেগেছে আপনাদের পোলাওটা। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই। আমরা এই যে বিকাল 5:30টার সময় সুইমিংয়ে এসেছি। আজকে যেহেতু শুক্রবার, ওদের কোচিং ছিল না, আজকে একটু বিকেল করেই আসলাম এর জন্য। আর যেহেতু মিস্ত্রি ছিল বাসায়, একটু আমাদের দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে, এই জন্য 5:30টার সময় এসেছি। আমি একটু টেবিলে বসেছিলাম। আর ওই যে দেখেন ছোটো সুইমিংয়ে ওরা 2 ভাই সুইমিং করছিল। আর বড় সুইমিংটা ফাঁকা ছিল, এখনও সেরকম কোনো মানুষ আসেনি। শুক্রবার আসলে পরে দেরি করেই মানুষ আসে, সবাই একটু রাত করেই আসে। এই যে ওরা 2 ভাই খেলছিল, এর মধ্যে দেখেন ওই যে আরও 3টা বাচ্চা এর মধ্যে চলে এসেছে। ওই পাশে দেখেন আরও অনেক লোক চলে এসেছে। যত দেরি হবে ততই লোক এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ওরা 2 ভাই ওই যে ছোটো সুইমিং থেকে বড় সুইমিংয়েও চলে আসলো এর মধ্যে আবার। এদের সাথে কিন্তু এই যে নতুন যে ছেলেগুলো এসেছে, এদের সাথেও খুব ভাব হয়ে গেছিলো এর মধ্যে, ওরা একসাথেই খেলাধুলা করছিল। আর এপাশ থেকে এই যে দেখেন ওরা এখানে একটু ফুটবল নিয়ে যায় প্রতিদিন সুইমিংয়ে, ফুটবল দিয়েও খেলা করে। এই যে এখন সেই ফুটবল দিয়ে খেলা করছিল। ওই পাশে দেখেন পিছনে আরও একজন মানুষ আছে, ওটা বড় একটা মহিলা মনে হয়। তো এখানে অনেক রকম মানুষই আসে, আসলে এটা খারাপ চোখে দেখার কিছু নেই। বিদেশের বাড়ি এরকম বড় মানুষও আসে, ছোটো মানুষও আছে। ওই দেখেন উপরে ছোটো সুইমিংয়ে একটা বড় একটা মহিলা নেমেছে তার বাচ্চাকে নিয়ে। অনেক ধরনের মানুষ আসে এখানে আর কি। এদিকে এই যে ওরা 2 ভাই এখনও খেলছে, অনেক রকম খেলাই করছিল আর কি। আর এই পাশ থেকে এখন দেখেন এই যে বাকি যে 3 জন ছিল আর ওরা 2 জন, 5 জন মিলে কিন্তু ওরা একটা টিম তৈরি হয়ে গেছে। এর মধ্যেই নিজেরা একসাথে মিশে খেলছিল। ওদের সাথে একজনের সাথে যে আমার বড় ছেলে প্রতিযোগিতা দিচ্ছে। ওর মধ্যে যে সবথেকে বড় ছেলে ছিল আর আমার বড় ছেলে, 2 জন মিলে প্রতিযোগিতা দিচ্ছে। আমার ছেলে হচ্ছে চিত সাঁতার কাটছে, আর ও হচ্ছে এরকম ভুট সাঁতার কাটছিল, যে কে আগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে পারে। তো
ওই ছেলেটা মাঝখানে একটু কিসের জন্য জানি বিরত নিয়েছে জানি না, কিন্তু তারপরও ওই যে আমার বড় ছেলে ফার্স্ট হয়ে গিয়েছিল। এই যে ও ফার্স্ট হয়ে গিয়েছে, ওই ছেলেটা একটু লেট হয়ে গিয়েছে। এরপরে একটু বিশ্রাম নিয়ে আবারও ওই যে সাঁতার দিচ্ছে প্রতিযোগিতা, এবার দুজনই হুট সাঁতার কাটছে। এবারেও কিন্তু আমার বড় ছেলে ফার্স্ট, দেখেন কোথায় চলে গেছে। আর ওই ছেলেটা যে ক্লান্ত হয়ে মাঝখানেই থেমে গিয়েছে, মাঝখানে না মানে পুরো মাথা পর্যন্ত যেতে পারেনি, বলছে আর পারবো না। পরে আমার ছেলেও থেমে গিয়েছে। তো এইভাবে করে ওরা অনেক সময় খেলা করছিল, আর যেহেতু শুক্রবার ছিল এই জন্য একটু বেশি সময় থাকছিল ওরা। দেখেন এখানে কত কবুতর, সুইমিংয়ে একটা খুব সুন্দর একটা দৃশ্য, কিন্তু অনেক সুন্দর কবুতর দেখা যায়। দেখেন একটা দুষ্টু ছেলে কী করে, ডুব দিয়ে এসে তারপর কবুতরগুলোকে ভয় দিয়ে উড়িয়ে দিল। এটাও আসলে একটা মজা, দুষ্টুমি করাই হচ্ছে বাচ্চাদের আসল কাজ। যাই হোক, এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখেন আলো জ্বালিয়ে দিয়েছে, এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি, তার মধ্যেই দেখেন সব জায়গার আলো জ্বালিয়ে দিয়েছে। সুইমিংয়ের ভিতরের লাইট, তারপরে যে গাছের পাশের লাইট, ওদিকে দেখেন এখানে কিন্তু জিম আছে, দিনের বেলাটা দেখা যায় না, কাছের থেকে নীল দেখা যায়। এখন যেহেতু লাইট জ্বালানো হয়ে গেছে ভিতরে, এই জন্য বাহির থেকেও দেখা যাচ্ছে এই যে জিমটা। এখানে জিম আছে, এই যে এই পাশটা আছে পুরোটা ধরে জিম এরিয়া। আর এই পাশে আবার কিসের জায়গা আছে আপনার, টেনিস না জানি কি খেলে, সেটা হচ্ছে ওই জয়টা, ওটার ভিতরে এখনও লাইট জ্বালায়নি, কোনো লোক নেই তার জন্য। আর এই পাশ থেকে দেখেন কত লাইট জ্বালানো হয়ে গেছে, আরও রাত হলে আরও লাইট জ্বালাবে আর কি। এরপর বাসায় এসে যে একটু রাতের খাবার বানিয়ে নিলাম, এখানে বানিয়েছিলাম একটু চটা বানিয়ে নিয়েছিলাম, আর দুপুরের যে তরকারি ছিল পাতাকপি ভাজি আর গোশত তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।